একে তো প্রত্যেক দিন সংসারের কাজ, তার উপরে ভাইয়ের ঘর হচ্ছে মিস্ত্রি লেগেছে। প্রত্যেক দিন ৫টা ৬টা করে মিস্ত্রি কাজ করে। সকালবেলা উঠে তাদের চা দিতে হয়, বেলাতে তাদের টিফিন দিতে হয়, আবার দুপুরবেলাতে তাদের ভাত দিতে হয়। আমি আর পারছি না, আমার তো শরীরটা একে খারাপ, তার উপর আবার মেঝেতে শুয়ে শুয়ে শরীরটা প্রচণ্ড খারাপ। তো তার জন্য আমি শুয়ে পড়েছিলাম। আর প্রত্যেক দিন দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর আমার এত কষ্ট হচ্ছে কি বলবো। প্রত্যেক দিন রোজের জামা কাপড় আমাকে কাচতে হচ্ছে প্রত্যেকটা দিন, কারণ কিছু জামা কাপড় ভাইয়ের ঘরেতে ঢুকিয়েছি আর কিছু জামা কাপড় এখনও বাইরেতে রয়েছে। আর বৃষ্টিতে ভিজে দেখো আমার সমস্ত জামা কাপড় ভিজে গিয়েছে। আর আমি একটু কেনাকাটা করতে ভালোবাসি আর জামা কাপড়ও পরতে ভালোবাসি। তো তার জন্য আমার আর আমার মেয়ের দেদার জামা কাপড়, আর রাখবারও জায়গা নেই, কারণ ওই ঘরটাতে ছিলাম যেহেতু তখন একটা রাখতাম এখানে সেখানে গুছিয়ে, বাট ওই ঘর থেকে যখন এই ঘরে চলে এসেছি এত জামা কাপড় রাখারও জায়গা নেই, বাট নিজের থাকার জায়গা নেই, আর জামা কাপড় কী রাখবো। তার জন্য আমি বাইরে রেখেছিলাম, চাপাও দেওয়া ছিল, বাট এমন বৃষ্টিটা হলো আমার সমস্ত জামা কাপড় ভিজে গিয়েছে। তো এতটাই কষ্ট হচ্ছে যে আমার এত জামা কাপড় ভিজে গিয়েছে, তো তার জন্য আমি ভাত খাইনি। এতটাই আমার কষ্ট হচ্ছে, চুপচাপ গিয়ে শুয়েছিলাম, কারণ মিস্ত্রিদের খাবার টাবার দিয়ে সমস্ত ঘরের সংসারের কাজ করে গিয়ে আমি চুপচাপ শুয়ে পড়েছিলাম, কারণ আমার এত কষ্ট হচ্ছে কি বলবো। আমার এত জামা কাপড় এই বৃষ্টিতে ভিজে কন্টিনিউয়াসলি মানে নষ্ট হয়ে গিয়েছে, বাট গন্ধ বেরোচ্ছে জামা কাপড় থেকে। আর কদিন ভোর অল্প অল্প করে কাচছি, কারণ এত জামা কাপড় একসাথে কাচা সম্ভব না, বাট মেলে দেওয়ারও মানে জায়গা নেই, তারপর তুলে গোছাতে হবে। তো তার জন্য আমি প্রত্যেকটা দিন অল্প অল্প করে কিছু কিছু কেচেছি, বাট এখনও আমার এতগুলো জামা কাপড় পড়ে রয়েছে। ভাবতে পারছো আমি কী করব, আমার তো দেখে মাথায় হাত পড়ে গিয়েছে। তো তার জন্য গিয়ে শুয়েছিলাম, ভাত জল খাইনি। আমি বলি যে এগুলো ভিজে গিয়েছে, তো তার জন্য সব জামা কাপড় আমি মেলে দিয়েছি। এত জামা কাপড় তো একসাথে কাচা সম্ভব না, তো তার জন্য আমি প্রত্যেকটা জামা কাপড় আগে ছাদে ফেলে দিয়েছি, দিয়ে আগে ভালো করে শুকিয়ে নেব, নিয়ে গুছিয়ে রেখে অল্প অল্প করে কিছু কিছু করে কাচবো। নইলে এই যে মিস্ত্রিদের চাপ, বাড়ির সংসারের সমস্ত কাজ, আর মায়ের তো হাত ভেঙে গিয়েছে, মা তো কিছুই করতে পারবে না। তো তার জন্য আগে জামা প্যান্টগুলো রোদে শুকিয়ে নিয়েছি, বাট অল্প অল্প করে কিছু কিছু সংসারের কাজ করব, আর কিছু কিছু করে জামা কাপড় কেচে মেলে দেব, আবার সেগুলোকে গুছিয়ে গুছিয়ে ভাঁজ করে রেখে দেবো। আমার এত কষ্ট হচ্ছে কি বলবো, এই প্রত্যেকটা দিন আমার আর ভাল লাগছে না, আমার একার ওপরে সমস্ত। আমার মায়ের যদি হাতটা ঠিক থাকতো তাহলে এতটা কষ্ট আমাকে করতে হতো না, অন্তত রান্নাবান্নাগুলো মা হয়তো বসে করতো, আমি মিস্ত্রিদের জোগাড় করে দিতাম, ছুটে ছুটে কাজগুলো আমি করতাম, বাট বসা কাজটা যদি মা করতো এতটা আমার কষ্ট হতো না। কিন্তু কি করব, মায়ের হাত ভেঙে গিয়েছে, মা তো কিছুই করতে পারছে না, আর সমস্ত ঘাড়ের দায়িত্ব পড়েছে আমার। আর তার ওপরে দেখো আমার সমস্ত জামা কাপড়ের হাল নেই, আমার তো মাথায় হাত। তো তার জন্য ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে, করে রাখবো বলে, আর এসে দাঁড়িয়ে পড়েছি, ভাল লাগছে না। আর আমাদের দেখো ছাদ থেকে বাংলো দেখা যায়, এটা একটা রিসর্ট। তো এত ব্যাপক লাগে আমি কি বলবো, আমাদের ছাদে উঠলে ওই জিনিসটা দেখলে না আমার খুব ভালো লাগে, আমার যেন মনে হয় না যে আমি ছাদ থেকে নেমে যাই, যেন মনে হয় ওখানে চুপচাপ বসে থাকি। আর সাথে ছিল আমার দিদির মেয়ে, ও তো পাগল করে দিচ্ছে, মাসি এই হয়েছে, মাসি তাই হয়েছে। মানে দাঁড়া, যাচ্ছি, জামা কাপড়গুলো কিছুটা গুছিয়েছি, বাট এখনও কিছুটা বাকি আছে, সমস্ত গুছিয়ে রেখে দেবো, কালকের অল্প অল্প করে কিছু কাচবো। খিদে পাচ্ছে খুব, কিন্তু খেতে ইচ্ছা করছে না, আমার এত কষ্ট হচ্ছে এই জামা কাপড়গুলো দেখে, আমার আর ভাল লাগছে না খেতে। আর এদিকে দেখো বিকেল বাজে এখন 4:30, খুব প্রচণ্ড আমার খিদে পেয়েছে। আর দেখো তোমাদেরকে ঘড়িটা দেখাতে দেখাতে আমার সেই ছোট্টবেলাকার ছবিটা মানে সামনে, ঘড়ির সামনেই মা রেখে দিয়েছে, কারণ মায়ের শাড়ি পরে ওই ছবিটা তুলেছিলাম। আর এটা দেখো আমার পুচকুর ছবি, এই দুটো ছবি মা টাঙিয়ে রেখে দিয়েছে মায়ের ঘরেতে। আর আমি ভাত খেতে এসেছি মায়ের ঘরেতে, অল্প করেই খাবো, কিছুই খাবো না, বাট শুধু মাছের ঝোলটা দিয়ে ভাতটা খাবো, চচ্চড়ি খাবো না, কারণ খেতে ইচ্ছে করছে না, এতটাই খিদে পেয়েছে কিন্তু খেতে ইচ্ছা করছে না। আমার জামা কাপড়গুলো দেখে না আমার মাথায় হাত, কারণ আমি কত কষ্ট করে জামা প্যান্টগুলো কিনেছিলাম, বাট আমি একটু সাজতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, নতুন নতুন জামা কাপড় পরতে ভালোবাসি। আর জামা কাপড়ের হাল যদি এরকম হয় বলো কার মনটা ভালো থাকে। আমি এই কদিন কেচে কেচে তো পাগল হয়ে গেছি, বাট তার ওপরে আমার এত জামা কাপড় সব
বৃষ্টির জলে ভিজে গিয়েছে আর রাখারও জায়গা নেই, নিজের থাকার জায়গা নেই, আর জামা কাপড়ের ও তো ভিজবেই। সমস্ত জামা কাপড় আমি তুলে গুছিয়ে রেখে এসেছি, বাট রোজের অল্প অল্প করে কাচা হয়ে যাবে। আর আমার এতটাই কষ্ট হচ্ছে না কি বলবো। আমি এই ভাতটা খেয়ে আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না, চলে যাব নদীর পাড়েতে। আর আমার ভাল লাগছে না, আমার সহ্য হচ্ছে না এখানে এতটাই কাজের চাপ। আর এই জামা কাপড়গুলো দেখে আমার পুরো টোটালি মাথায় হাত। চলে যাব নদীর পাড়ে, গিয়ে ওখানে বসে থাকবো, কারণ আমার মন খারাপ করলে আমি নদীর সামনে গিয়েই বসে থাকি। ওখানে গিয়ে বসে থাকলে আধা ঘন্টার মতো বসে থাকবো, বসে থাকলে আমার মনটা সত্যি খুব ফ্রি হয়ে যায়। আমার কেন জানি না, আমার কষ্ট হলে দুঃখ হলে আমি নদীর পাড়ে গিয়েই বসে থাকি। যেহেতু বাড়ির সামনেই নদী, বাট ওটাই আমার বেস্ট, আমার কাছে বেটার, কারণ ওখানটায় গিয়েই আমি বসে থাকবো। এই ভাতটা খেয়ে বাসন কটা মাজবো, কারণ আরও অল্প কিছু বাসন আছে, আর আমার বাসনটা একেবারে মেজে গুছিয়ে আর ঘর থেকে বেরিয়ে যাব। মেয়ে চলে গিয়েছে পড়তে, বাট বাড়িতে থেকে আমি কি করব, আসবো সেই সন্ধ্যাবেলা, কারণ মেয়েও আসবে সন্ধ্যাবেলা আর আমিও আসবো সন্ধ্যাবেলা, একেবারে আসবো। কারণ আবার তো এসে আমার রাতের জন্য রান্না করতে হবে, মিস্ত্রিরা বেরিয়ে যাবে সন্ধ্যাবেলা, তাদের জন্য চা করে দিতে হবে। আমার আর কাজের শেষ নেই। আমি যে শান্তি মনে খেয়ে দুপুরবেলাটা একটু ঘুমাবো, সেটা আমার কখনো হয় না। সারা দিনটা শুধু কাজ আর কাজ। আর এই গরমে, এত গরম পড়েছে ধারণার বাইরে, এই গরমে আমার আর একদম ভাল লাগছে না। খিদে পেয়েছে, বাট খেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, না খেলে তো আবার কাজ করতে পারবো না। সংসারের এত কাজ আর এতটাই চাপ, আমি কি করব, আমি না মাঝে মাঝে ভেবে পাই না। আর ঠাকুরকে ডাকছি যে ঠাকুর, মায়ের হাতটা আর কবে খুলবে, আর কতদিন বা বাকি আছে। দেখতে দেখতে প্রায় 5-6 মাস হয়ে গেল আমার মায়ের হাত, বাট ছাড়ছে না। কেন, কি হয়েছে আমি বলতে পারবো না। বাট সেই জন্য আমার এতটাই কষ্ট হয় প্রত্যেকটা দিন, যেন মনে হয় রাগ করে চলে যাই, কোথাও গিয়ে বসে থাকি। কিন্তু কি করব, আবার তো সেই আমাকে ফিরে বাড়িতেই আসতে হয়। তো তার জন্য আমি নদীর পাড়ে গিয়েই বসে থাকি। আর এইখানটায় বসে থাকলে না আমার মনটা পুরো শান্তি হয়ে যায়, এত ভালো লাগে এখানটায়, আমি কি বলবো। বেশিক্ষণ আর বসবো না, বাড়ি চলে যাব, প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছে। আর এসে দেখছি আবার এসছে বাড়িতে জানলা লাগাতে। ভাবতে পারছো আমি কোথায় যাব, এত কিছু কাজকর্ম করে গুছিয়ে রেখে গেলাম, এবার এসছি মিস্ত্রিরা বেরিয়ে যাবে তাদের জন্য চা করার জন্য। আর এদিকে এসে দেখছি জানলা লাগাতে আবার চলে এসছে, এনাদের জন্য আবার চা করতে হবে। মাথা আমার পুরো খারাপ হয়ে গেছে, আমি আর পারছি না, জাস্ট পারছি না। এদের সারাদিনে আর টাইম হয় না, যত কাজ সন্ধ্যাবেলাতে। আমি একা আর কত দিক সামলাবো, কটা কী করবো, আমি না সত্যি বলছি পাগল হয়ে যাচ্ছি। আবার এই রাতের রান্না, সমস্ত কেটে কুটে জোগাড় করা, কেউ যদি জোগাড়টা একটু করতো, বাট আমি গিয়ে রান্না করতাম, বাট আমি জোগাড় করে দিতাম, কেউ যদি রান্না করতো, সে সুখ আমার কপালে নেই।